মেহমানদারি নবীর সুন্নাত। আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় আলোচনা মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নাত। এই ব্যাপারে কয়েকটি বর্ণনা শুনি। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি শুনেন মনোযোগ সহকারে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما عندنا إلا الماء। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি অভ্যাস অনুযায়ী তার বিবিদের ঘরে এই তথ্য যাচাই করার জন্য খবর পাঠালেন যে ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। সব বিবিদের ঘর তালাশ করে তথ্যদাতা সংবাদদাতা এসে জানাইলেন। আম্মা জান সবাই জবাব দিছে ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা। ওগো আল্লাহ নবী, সব আম্মা জানরা জবাব দিছে কারো ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। সবার ঘরে শুধু কি আছে? পানি। অতএব মেহমানদারি যে করবে তো কি দিয়ে করবে? আছে সবার ঘরে পানি, সব বিবিদের ঘরে শুধু পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। মুহাদ্দিসিনে কেরাম পূর্বাপর লক্ষ্য করে বললেন, এই আনসারী সাহাবী দ্বারা উদ্দেশ্য হলো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা। কে বলেন তো? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর আমি আছি, আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি ফাকালা আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানকে বাসায় নিয়ে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে সম্মান করো। বাসায় মেহমান নিয়ে আসছি, এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহর নবীর মেহমান। যথাযথ খাতিরদারি করতে হবে, মেহমানদারি করতে হবে। বিবি জবাব দিলেন, সর্বনাশ, আপনি কি করলেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, আমাদের ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনি মেহমান নিয়ে আসছেন, আমার খাবারও নাই, আপনার খাবারও নাই, শুধু বাচ্চাদের জন্য কিছু আছে, এটা বাচ্চাদেরকে খাওয়াইলে শেষ। সাহাবী স্ত্রীকে বললেন, তুমি মন দিয়ে শোনো, তিনটা কথা বললেন স্ত্রীকে। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানদের দিবে। দুই নাম্বার, নাওবিমি সিবিয়ানাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, আতফি সিরাজাক, বাতিটা নিভায়া দিবা। এক নাম্বার, এই খাবারই প্রস্তুত করো। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়াও। তিন, বাতি নিভায়া দিবা। বাতি নিবানোর আবার পদ্ধতি আছে। এই বাতিটা জ্বলা অবস্থায় থাকবে, তুমি কেন জানি এটারে ঠিক করতে চাইবা, আর ওই ঠিক করতে গিয়ে এটারে তুমি নিভায়া দিবা, কিন্তু বারবার তুমি এটারে জ্বালাইতে চাইবা, জ্বলবে না। যতক্ষণ মেহমানের খাবার না শেষ হবে ততক্ষণ যেন বাতি না জ্বলে, খালি তুমি ঠিকই করতে থাকো। এটা স্ত্রীকে বলবে। তা হাদিসের ভাষ্য হলো সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা। স্ত্রী বাতি ঠিক করার বাহানা করে বাতিটাকে ঠিক করতে গিয়ে ফাআতহু, বাতি নিভিয়ে দিচ্ছে। হাইয়া আতআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আতফাআত সিরাজাহা, খাবার প্রস্তুত করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, আর কৌশলে বাতিও নিভাইয়া দিছে। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান,
ওই দুইজন অভিনয় করে দেখাইতেছে, তারাও খাইতেছে। মেহমান সাহেব আপনিও খান, আমি আর আমার বিবিও খাইতেছি, এরকম অভিনয় করে দেখাইতেছে। আসলে টোটাল খাইতেছে একজন, ঘরের যিনি কর্তা তিনিও না খেয়ে আস, তার স্ত্রীও না খাওয়া, বাচ্চাগুলাও না খেয়ে ঘুমাইতেছে, শুধু মেহমান খাইতেছে। আর এই দুই মেজবান অভিনয় করতেছে, আমরাও খাইতেছি। আসলে তো অন্ধকার, খালি ঠিক করতে চাইতেছে, আরে বাতিটা জ্বলে না, খা। মেহমান খাইতেছে, কত কষ্ট হইতেছে, এইগুলা করতে করতে মেহমানের খানা শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী সকালবেলা আল্লাহর নবীর কাছে যায়, যাওয়ার পর নবী বললেন, লাকাদ আজিবাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকাল্লাহুল লাইলাতা মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা। তুমি আর তোমার বিবি গত রাতে কি করছো? তোমার আর তোমার বিবি এই দুইজন মেহমানের সাথে যেই কর্মকাণ্ড করেছ, যে আশ্চর্য মেহমানদারি করেছ, তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের কর্মকাণ্ডে আল্লাহ হেসে দিয়েছে। আল্লাহ হাসছে তোমাদের কর্মকাণ্ডে, আল্লাহ হাসি দিয়েছে তোমাদের কর্মকাণ্ডে। চিন্তা করেন, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে। সুবহানাল্লাহ। কার কর্মকাণ্ডে? মাখলুকের কর্মকাণ্ডে খালেক খুশি হয়, খালেক হাসে। কি আশ্চর্য কথা! শুধু তাই নয়, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এই, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। আর এই অভ্যাসের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে। এই গেল সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত দিই আমরা। ইবনে আবিদ দুনিয়া অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন মুহাদ্দিস। তার কিতাবের 20 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা। তিনি বলেন, কানা আহলুস সুফফাতি ইদা আমসাও। আহলুস সুফফাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফফার ছাত্রদেরকে বলা হয় আহলুস সুফফাহ অথবা আসহাবুস সুফফাহ। এখনো আপনারা যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান। তো হজে বা উমরায় গেলে মসজিদে নববীতে গিয়ে দেখবেন একটা জায়গা পিতলের কালারের মতো একটা শিকল দিয়ে এটা ঘেরাও করা আছে। ছোট্ট এই জায়গাটায় সাহাবায়ে কেরাম ক্লাস করতেন আর নবীজি তাদেরকে ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। তিনি বলেন, আলা মিল ইবতনি, আমি পেটে ভাতে পড়াশোনা করতাম। পেটে ভাতে মানে পাইলে খাইতাম, না পাইলে না খাইতাম। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তুমি নবীরে পাইলা এত কম, হাদিস এত বেশি কিভাবে বলো? মাত্র 3 বছর নবীজির ছাত্র ছিলেন। কয় বছর? 3 বছর। অথচ হাদিসের কিতাব খুলবেন, আবু হুরায়রা নামটা পাবেন না, হবে না, এই নাম পাবেনি আপনি। তো উনি বলেন, আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম, নবীজি খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, এইভাবেই চলত। তো এই মাদ্রাসার ছাত্ররা আহলুস সুফফাহ বলা হয় বা আসহাবুস সুফফাহ। মক্কা নবীজির একটা মাদ্রাসা ছিল, এটার নাম আপনারা মনে রাখবেন, দারুল আরকাম। কি নাম? আরকাম। এটা ছিল মক্কায়। তো যাই হোক, মদিনার ওই মসজিদের মাদ্রাসার যে ছাত্ররা, প্রতিদিন সন্ধ্যা যখন হতো, ইনতালাকার রাজুলু বির রাজুলি ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। একজন সাহাবী ওই মাদ্রাসার একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমান হিসেবে। সুবহানাল্লাহ। কোন সাহাবী 2 জন ছাত্রকে নিয়ে যাইতেন। জায়গির লজিং এর সিস্টেম আছে না এখনো গ্রামে? মাশাআল্লাহ, এই লজিং। তো কোন সাহাবী একজনকে নিয়ে যাইতেন, কোন সাহাবী 2 জনকে। আর রাজুলু বিল খামসা, কোন সাহাবী 5 জনকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন। ফাআম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন 5 জন 7 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। কয়জন? 80 জন সাহাবীর মেহমানদারি। এরও মাঝে মাঝে মাদ্রাসায় সব ছাত্র মেহমানদারি করে।
বলেন ইনশাআল্লাহ। একা একা মেহমানদারি করবেন না, অনেক করে, অনেকেই করে একা। হুজুর আজকে দুপুরে আমি খাওয়াবো, এরকম পুরো মাদ্রাসায় খাওয়ায়। তো এটা মেহমানদারি মহব্বতের সাথে করবেন, যে আল্লাহ রসুলের মেহমান, এরা নবীর ঘরের মেহমান। এই চিন্তা, এই মানসিকতায় মহব্বত, মায়া, দর্দ নিয়ে মেহমানদারি করেন। আল্লাহ আরেকটা দৃষ্টান্ত নেই, যেই খাবারে মেহমান বেশি হয় এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইবনে আবিদ দুনিয়া তার ওই কিতাবের 49 নম্বর হাদিসে আছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أحب الطعام إلى الله ما كثرت عليه الأيدي। আল্লাহ তাআলার কাছে ওই খাবার সবচেয়ে পছন্দের যে খাবারের মধ্যে বেশি হাত পড়ে, অর্থাৎ যে খাবারের মধ্যে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যায়। এ হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির কিছু বয়ান শুনলাম আমরা। আমাদের আলোচ্য বিষয়ের মোট কয়টা ছিল অংশ? 8টা। এগুলো 3 নম্বর অংশ। চতুর্থ, মেহমানদারির গুরুত্ব। এ ব্যাপারে আমরা কয়েকটা বর্ণনা শুনি, খুব মনোযোগ দিব আমরা। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে 5টি হাদিস পেশ করি। সহিহ বুখারীর বর্ণনা, 6475 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে অথবা যেন সে চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বোঝা যায় মেহমানদারিকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। মেহমানকে সম্মান করা মানে এই লোকটা যে মুমিন, এই মুমিন হওয়ার পরিচয় বহন করে। মুমিন, খাঁটি মুমিনের একটা এটাও পরিচয় যে মেহমানকে সম্মান করা। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস, 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সাহাবীর ব্যাপারে নবীজির কাছে একটা অভিযোগ গেছে। অভিযোগ কি? হুজুর, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর সারাদিন নফল রোজা রাখে, বিবির কোনো হক আদায় করে না, শরীরের হক আদায় করে না, চোখের হক আদায় করে না। এই অভিযোগ নবীজির কাছে গেছে। সাহাবীরে ডাকছে, কি ব্যাপার, ঘটনা কি? আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আচ্ছা, তুমি সারা রাত নফল নামাজ পড়ো আর সারাদিন নফল রোজা রাখো, কথা কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে দেন। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কারেন্ট চলে গেল। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা? তুমি বুঝতেছো এনি মাদ্রাসা খোলা? হ্যাঁ, আল্লাহ সংস্কৃত। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই জায়গা থেকে আবার আসি। সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975।
এই হাদিসে আছে নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিয়েছে, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে। নবীজি তাকে ডেকে বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, আচ্ছা তুমি সারা রাত নাকি নফল নামাজ পড়ো, সারা দিন রোজা রাখো, কথা সত্য? সাহাবী জবাব দিলেন, হুজুর জি সঠিক, এই কথাটা সঠিক, আমি সারা রাত তাহাজ্জুদ করি, সারা দিন নফল রোজা রাখি। নবীজি বললেন, এটা করবা না, সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মাঝে মাঝে নফল রোজা রাখবা, ওয়া আফতির মাঝে মাঝে রাখবা না, ওয়া নাম রাতের কিছু অংশে ঘুমাও, ওয়া কুম কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, সারা রাত পড়বা না, কিছু অংশে ঘুমাইবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা, প্রতিদিন নফল রোজা রাখবা না, মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না। কেন এটা বললেন নবীজি? এরপর বলতেছে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, জেনে রাখবা তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা ইয়ানি লিদাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো তো মেহমানের হক কে আদায় করবে? মেহমানের মেহমানদারি তো তুমি গুরুত্ব দিবা না। এই জন্য মনে রাখবা, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যকান্ত যদি তোমার রোজা রাখতে হয় মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখবা। কয় হুজুর আমি যদি এর চেয়ে বেশি রাখতে চাই, নবীজি বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো, একদিন রোজা আর একদিন রোজা রাখবা না, এটা উত্তম রোজা। এটা দাউদ নবী রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না। তুমি সর্বোচ্চ এটা করতে পারো, কিন্তু নিয়মিত নফল রোজা রাখবা এটা করবা না। মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। সারা রাত তাহাজ্জুদ পড়বা এমন না, কিছু অংশে ঘুমাবা, কিছু অংশে তাহাজ্জুদ। কেন? নবীজি 4টা হকের কথা বললেন, এর মধ্যে একটা হলো মেহমানের হক আছে। কার হক আছে? মেহমানের হক আছে। এই জন্য মেজবান সাহেব যদি রোজা রাখে, নফল রোজা, মেহমান যদি খাইতে আসে, বলেন তো কি বলবে? কি ব্যাপার আপনি বসছেন না কেন ভাইজান? তখন যদি বলেন আমি নফল রোজা রাখছি, রোজাদার, উনি একটু কষ্ট পাবেন। তো এই জন্য নবীজি বললেন মেহমানের হক আছে। এখানে মাসালা আছে, এটা গুরুত্ব বোঝানো উদ্দেশ্য। এরপরেও রাখলে যে গুনাহ হবে এমন না। বাকি এখানে আপনার মেজবান মেহমান যারা থাকবে, তো যেদিন মেহমান আমার বাড়িতে আসবে আগে থেকে তো আমার জানা আছে, ওই দিন নফল রোজা না রাখা, যেন তাকে ভালোভাবে আপ্যায়ন করা যায়, রাখলে কিন্তু গুনাহ হবে না। আরেকটা হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা, 3750 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাইহি দাইফুন, অতএব তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায়, ফাহুয়া আলাইহি দাইনুন, ওই ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করা তার উপর কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, অন্তত এক রাত তোমার উপর কেউ মেহমান হলো তোমার বাসায়, তার মেহমানদারি করা ওই ঋণ পরিশোধের মতো মেহমানদারি করাটাও কর্তব্য হয়ে যায়। তাহলে এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে, বাকি গুরুত্ব বুঝে আসবে। দেখুন, সাহাবায়ে কেরামের একদল আইসা নবীজিরে বললেন, হুজুর অমুক এলাকায় গেছি, আমাদেরকে মেহমানদারি করে না। فقال رسول الله صلى الله عليه وسلم إن نزلتم بقوم فأمروا لكم بما ينبغي للضيف فاقبلوا, তোমরা যখন কোনো এলাকায় মেহমান হও, এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে, আপ্যায়নের ব্যবস্থা করে, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে, ফাখুযু মিনহুম হাক্কান,
তয়ফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মানে এটা গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা, এরা যদি মেহমানদারি না করে। এখান থেকে নবীজি আসলে মেহমানদারির গুরুত্বটা বুঝাই দিতেছে যে এত দূর থেকে মেহমান আসবে, কেন মেহমানদারি হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। আমি কিন্তু আবার আমারে বুঝাইতেছি না বিষয়টা, বলা যে আমি দূর থেকে আসছি, আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে, গাড়িতে আজকেও খাবার নিয়ে আসছি, এই এশার নামাজের একটু আগে আমি খাবার খাইছি, খেয়ে আসা পড়ছি। অত বিষয়টা মাথায় আনেন না, মনে হয় হের কথা কইতেছি। আর একটা বর্ণনা শুনি আমরা।